This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই পুরো বিষয়ের সংস্কার হচ্ছে পুলিশকে না জানিয়ে। কখন হচ্ছে? 9ই আগস্ট ঘটনা পুরো বিষয়ের সামনে এলো, রীতিমতো তোলপাড় আন্দোলন চলছে, আর তখন পুলিশকে না জানিয়ে এই সিদ্ধান্তের কথা এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। প্রথম দিন আমাদের প্রশ্ন ছিল কে এই সিভিক ভলেন্টিয়ার যার এত দোর্দণ্ড প্রতাপ। আজ বারবার প্রশ্ন উঠে আসছে কিসের ভিত্তিতে সন্দীপ ঘোষের এই বাড়বাড়ন্ত, কি বা লোকাতে, কি বলবেন দোলাদি? সিভিক ভলেন্টিয়ারের ইস্যুই বলুন বা সন্দীপ ঘোষের খুন এবং ধর্ষণের মতো জঘন্য কাজই বলুন আর দুর্নীতি বা যা কিছু হোক, দুটোই মহামান্য কোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। ফলে যে কোনো আমায় মার্জনা করবেন, সাবজুডিস ম্যাটারে আমি এটাকে মিডিয়া ট্রায়ালই বলছি। এই আলোচনার মানে কি? এটা তো সিবিআই বলবে। সিবিআই তদন্ত শেষ করে আমরা আশা করব কালকেই তারা, পরশু দিন সুপ্রিম কোর্ট যদি শুনানি ডাকে সেখানে বা হাইকোর্টে তারা রিপোর্ট জমা দেবেন। আমরা জানতে পারবো যে কি আছে এই রহস্যের পেছনে, আদৌ 10 তারিখে হয়েছে কি না, যদি হয়ে থাকে কেন, কি উদ্দেশ্যে। সবাই তো কাস্টাডিতে, সঞ্জয় রায়ও কাস্টাডি সিবিআইতে, আর সন্দীপ ঘোষও তাই। ফলে দুটো তদন্তই যখন সিবিআই করছে এবং কোর্টের নির্দেশে, তখন আমাদের এই নিয়ে মন্তব্য করা উচিত নয়। আমি তো জ্যোতিষী নই, আমার একটাই ভরসা যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন আমার হাইড করার কিছু নেই, আমার লেনাদেনা নেই, যা ধরা পড়ার পড়ুক, তাতে যদি কেউ এজেন্সি চাই, সিবিআই চাই হোক। দুটোই তাই হয়েছে। আমাদের কলকাতা পুলিশ এবং আমাদের সিট দুটোই বন্ধ করে সিবিআইকে আমরা সহযোগিতা করছি। সিবিআই তদন্ত দ্রুত শেষ করুক। আমরা দুর্নীতি তো অবশ্যই চাই, কিন্তু তারও আগে চাই ধর্ষণ, খুন, যেটা নিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এরকম জঘন্য ঘটনা, খুব দুর্ভাগ্য যে আমরা সভ্যতায় এত এগিয়ে গিয়েও এখনও গড়ে প্রতিদিন 86টা বা 85টা বা 90 বা 91টা ধর্ষণ হয়। এই সোশ্যাল ইভিল থেকে আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারি সেটা আমরা চাই। তার জন্য কড়া শাস্তি, অনেক উইমেন এম্পাওয়ারমেন্টের স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাতে অনেকটা হয়তো মেয়েরা এগিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তো এটা ঘটছে। কলকাতাতে সেফেস্ট সিটি বলে 3বার অ্যাওয়ার্ড দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তারপরেও ঘটলো। ফলে অত্যন্ত কড়া শাস্তি জন্য যে বিল এসছে সেটা আমরা আশা করব যে রাজ্যপাল রাষ্ট্রপতি হয়ে ইউনিয়ন গভর্নমেন্টের সাপোর্ট আসবে এবং সারা দেশে ধর্ষকরা ভয় পায় এমন কড়া শাস্তি হবে। আমরা সিবিআই এর তদন্ত ইমিডিয়েট শেষ হোক এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে ইমিডিয়েট বিচার হোক, শাস্তি হোক, কড়াতম শাস্তি হোক, এটাই চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক অবশ্যই করে কিন্তু শাসক দলের তরফ থেকেও যে কথা বলা হচ্ছে, খালি উইথ ডিউ রেসপেক্ট দোলাদি, মিডিয়া ট্রায়ালের প্রসঙ্গ নেই। প্রত্যেকে যদি আমরা দেখি দেশ ছাড়িয়ে বিদেশ, এই মুহূর্তে নিশ্চয়ই ছবিও দেখানো হচ্ছে, আজকে দক্ষিণ আফ্রিকার সেখানেও কিন্তু একই রকমভাবে কিন্তু এই প্রোটেস্টের ছবি দেখা গিয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় গিয়েছে মিডিয়া ট্রায়ালের প্রসঙ্গই উঠছে না। কিন্তু আমার প্রশ্ন ছিল, সঞ্জয় রায়ের নাম এসেছিল, তারপর সন্দীপ ঘোষ, কেউ কিছু জানতে পারলো না এত বাড়বাড়ন্ত কিসের ভিত্তিতে হলো যেখানে পুলিশকে লুকিয়ে এই সংস্কারের কাজ? সজলদা দেখুন, চোর, গুন্ডা, ডাকাত, বদমাশরা তো লুকিয়েই করবে। পুলিশের কাজই তো সেটা দেখা। আপনাকে বলে করবে আমি এটা ভাঙতে যাচ্ছি, এটা কোনো কথা হলো? ওর ভেতরে একটা পুলিশ আউটপোস্ট আছে। আজকে আপনাদের এই বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে আপনারা পুলিশকে কোথাও সেভ করতে চাইছেন, যে পুলিশ কিছুই জানতো না। তো পুলিশকে জানাবেই বা কেন? পিডব্লিউডির কাজ হলে কি পুলিশকে প্রত্যেকবার জানানো হয়? যিনি করেছেন এটা তার মানসিকতার পরিচয়, কারণ তিনি এটা হাইড করতে যাচ্ছেন। পুলিশের তো ওই জায়গাটা ঘিরে রাখা উচিত ছিল, ওখানে তো পুলিশের সিকিউরিটি থাকা উচিত ছিল। তার মানে আজকে এটাও প্রমাণিত হচ্ছে, যদি বলেন পুলিশকে জানানো হয়নি, পুলিশ জানতো না, তার মানে ওখানে পুলিশের সিকিউরিটিও ছিল না। ওই ঘরটা তার মানে ঘিরে রাখার ব্যবস্থাও ছিল না। না ভেঙে ওরা যদি সাবান দিয়ে ধুয়েও দিয়ে আসতো তাহলেও প্রমাণ লোপাট হয়ে যেত। আমার বক্তব্য হচ্ছে, এই যে দেখুন দোলাদি বললেন যে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন, তাই আমার বলার কিছু নাই। তাহলে যদি বলার কিছু মানে না থাকে তাহলে আসার মানে কি? আপনি তো এটা বলবেন বলেই এসছেন। সমস্ত ঘটনার জ্বর কিন্তু রাগ করবেন না দিদি, আপনাকে আমি হাত জোর করে শ্রদ্ধা রাখিয়ে বলছি, আপনি যত পশ্চিমবঙ্গের ঘটনা তার সব দায় আপনার। ওই যে একবার 25 আর 75 বললেন, তারপরই শুরু হয়ে গেল এই 25 আর 75-এর লড়াই। পুরোটা তো মালের লড়াই। ওখানে
সন্দীপ ঘোষ মতন একটা মানে যাকে ডাক্তাররা ডাক্তার বলতে রাজি নয় তারা জানোয়ার বলছে, সেই মানুষটাকে বার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মানে এই ভাষা বা শব্দগুলো আমরা একটা চ্যানেলে বসে রয়েছি, সেই দায়িত্ব জানোয়ার বলা যাবে না প্লিজ সজলদা, কি বলবো? আচ্ছা অ্যানিমাল, আচ্ছা আরে অ্যানিমাল গুলো প্রয়োগ করার কোনো মানে রয়েছে? জানোয়ার, সন্দীপ ঘোষকে জানোয়ার বলে আপনার গায়ে লাগছে? যে বলছে বলুক না, যে বলছে আচ্ছা বলুক। ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে, আমি অ্যানিমাল মাধ্যমে। বলছি। আচ্ছা আমি বলছি সন্দীপ ঘোষকে জানোয়ার বললে যাদের গায়ে লাগবে মানুষ তাদের ভালো করে নেবে না। আমি আবার এই কথা বলছি, দেখুন উনি সত্যি মর্মাহত। তৃণমূলের নেতারা যখন শুরু করেন তখন এমন বলেন মর্মাহত, দুঃখিত, ফাঁসি চাই, শুলে দাও। হ্যাঁ, এটা আসলে ওরা থার্ড ব্র্যাকেটে কমন নিয়ে সকালবেলা বেরোলেই পারে। তারপরের যেগুলো বলে, এই যে 90টা ধর্ষণ প্রত্যেক দিন না প্রত্যেক ঘন্টায়, খুবই দুর্ভাগ্যজনক যদি হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গে কতগুলো? এখানে তো মামাটি মানুষের শাসন। পশ্চিমবঙ্গ তো একমাত্র রাজ্য যেখানে একজনই, মানে সারা ভারতবর্ষে একজন মহিলা মুখ্যমন্ত্রী। সেখানে হবে কেন? আচ্ছা আপনি বলছেন যে আপনারা মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। আপনার মনে আছে দিদি, মুখ্যমন্ত্রী পার্কস্ট্রিটের সময় কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী হাঁসখালির সময় কি বলেছেন? কামদুনির সময় কি বলেছেন? মুখ্যমন্ত্রী দলের লোকেরা বকটুইয়ের সময় কি বলেছিল আপনারা মনে করুন। কোচবিহারের সময় আপনারা কি বলেছেন? আপনার কেউ বলে না, মুখ্যমন্ত্রী কি বলেন, আপনাদের ডিপেন্ড করতে লেগে যেতে হয়। আমি বলছি দেখুন, আপনি বলেছেন বটে যে কড়া শাস্তি দেবেন। কড়া শাস্তি দেওয়ার তো সুযোগ আপনি পেয়েছিলেন কামদুনির। ভারতবর্ষে এরকম নজিরবিহীন ঘটনা, কোনো নজির নেই ভারতবর্ষে আমি যতদূর খুঁজেছি, যে ফাঁসির আসামি বেকসুর খালাস হয়েছে। ফাঁসির আসামি অনেক সময় যাবজ্জীবন হয়ে গেছে, বেকসুর খালাস। তাহলে নিম্ন আদালতে যিনি জাজমেন্টটা দিয়েছিলেন তার শাস্তি হওয়া উচিত, যেরকম একটা বেকসুর লোককে ফাঁসির নির্দেশ দিয়েছিল। আমি বলছি এগুলো বলে কোনোটাই কিছু হবে না। এই রাত দখল, ভোট দখল, রাস্তা দখল কিচ্ছু হবে না। যদি আপনারা আবার নির্ভয়া না চান, আবার অভয়া না চান, আবার এই ধরনের টকশোতে আলোচনা না চান, তাহলে আমাদের নবান্ন দখল করতে হবে বাংলার মানুষকে। এছাড়া কোনো রাস্তা নেই। এই যে আপনারা বিভিন্ন সময় বলছেন অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাওয়ার্ড তো পাবেনই। এখানে তো জিরো, মহিলাদের ওপর নির্যাতন জিরো, কারণ এনসিআরবিতে আপনারা কোনো রিপোর্টই পাঠান না। যদি এনসিআরবিতে রিপোর্ট না পাঠান আপনি জিরো থাকবেন, যে আপনাদের ওপর মহিলাদের ওপর হামলা এখানে জিরো। আমি আপনাকে বলি পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে কতগুলো করে ধর্ষণ হচ্ছে, কতগুলো মহিলা নির্যাতিত হচ্ছে, তার রেকর্ড আপনাদের কাছে কি আছে বাজান। আপনার তো ভারতবর্ষের রেকর্ড আছে, খুব ভালো কথা। আমি বলি পশ্চিমবঙ্গেরটাও বাজান না। মুখ্যমন্ত্রী সেদিন বিধানসভায় দাঁড়িয়ে সারা দেশের বললেন, এখনো বলেননি, একটু পরে আপনি বলবেন হাতরাস, উন্নাও এসব বলবেন, মহারাষ্ট্র। দেখুন সব কটা ঘটনা সমানভাবে নিন্দনীয়, সব অপরাধী সমান শাস্তি হওয়া চাই। আমি আপনাকে একটা কথা বলি দিদি, উন্নাও তো একই বলে যাচ্ছেন 5 বছর ধরে, হাতরাস তো বলে যাচ্ছেন, হ্যাঁ আপনারা মণিপুর বলে যাচ্ছেন বছরের পর বছর ধরে। কিন্তু একটা লাইন বলি, পশ্চিমবঙ্গে কি আমরা বছরের পর বছর একটা জায়গা নিয়ে বলতে পারি? শুধু এখনো কি আমরা পার্ক স্ট্রিট নিয়ে বলছি? না, দুর্গাপুজোর যেমন জামা কাপড় চেঞ্জ হয়, সাল ক্যালেন্ডার যেমন চেঞ্জ হয়, সেরকম এখানে প্রতি বছর আমরা একটা নতুন জেলার নাম বলছি, নতুন ঘটনার নাম বলছি, একটা ঘটনা সামনে আসছে। আর মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি চান, এই যারা নির্যাতনকারী তাদের ফাঁসি চান। আসলে তিনি নির্যাতিতাদেরই ফাঁসি চান, কারণ উনি কখনোই কোনো দিনই নির্যাতিতার সাথে ছিলেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।